ধন্যবাদ। আমি তো জীবনের কথা শুনিনি। আসসালামু আলাইকুম। ফুটবল হুকুর হুকুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে দুইজন গবেষকের সাথে। ইনি হচ্ছেন এক গবেষক এবং উনি হচ্ছেন আরেক গবেষক। এখন আমরা শুনবো তাদের কথা। ধন্যবাদ হুকুর হুকুর চ্যানেলকে। আমাদের আরো গবেষণ আছেন, তার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমার কথা হলো যে আমাদের গবেষক মেলায় জীবনে গবেষণা করেছে ফুটবল নিয়ে গবেষণা করতে করতে জীবনটাই চেনা হয়ে গেছে। মুছ দাড়ি কাটার সময় পাই না আমরা। এই যে দেখছেন না, চুল দাড়ি মুছ কত বড় বড় হয়ে গেছে আমরা গবেষকেরা। আমার কথা হলো এই, স্যার আপনার কাছে, আপনি তো বড় গবেষক, তো ফুটবল খেলা নিয়ে তো আপনি বহুত গবেষণা করেছেন। তা আমার প্রশ্ন আপনার কাছে, যে দেখি আপনি এটার উত্তর দিতে পারেন কেন কিনা, বলেন। যে এই যে 45 মিনিট বেঁধে দেওয়া হয়েছে ফুটবল খেলাতে, নির্ধারণ করা হয়েছে, এটা কি কারণে? এটা তো 50 মিনিটও করা যেত, 60 মিনিটও করা যেত, 20 মিনিটও করা যেত। তো এই 45 মিনিট নির্ধারিত কি কারণে করা হয়েছে? আপনি যদি এটার উত্তর দিতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ। আমি তো জীবনের কথা শুনিনি যে 45 মিনিট খেলাটা কেন হয়। তো আরো গবেষণ আছেন, তার মুখে শুনেন। আমি এটার উত্তর দিতে পারবো না। তো তাহলে আমাদের যিনি আছেন আমার বাম পাশে গবেষক, তিনি তো ব্যর্থ। তিনি শুধু ভুয়াই গবেষক করে গেল, ভুয়া গবেষকের নাম নিয়ে আমার পাশে আমার চেয়ারে বসে আছে। তাহলে আপনি তো পারলেন না, তাহলে আমাকেই সামসেটটা ভাঙিয়ে দিতে হবে। আমি সাবজেক্ট ভাঙ্গা না দিলে তো হবে না, কাঁঠাল ভাঙ্গা না দিলে তো রুয়া খুঁজে পাবেন না, বুদ্ধি খাই মরবেন। তো বলার পরে আবার আমাকে তো আপনারা ক্রিটিসাইজ করবেন না। না স্যার, না, কখনো না। সত্যি বলছেন তো? স্যার বলেন। তাহলে শুনেন, 45 মিনিট কি কারণে নির্ধারিত করা হয়েছে। আপনার ফুটবল খেলাতে প্লেয়ার কয়জন থাকে বলেন না? এটাও জানেন না? একটা দলে 11 জন করে থাকে। একটা দলে যদি 11 জন থাকে, তাহলে দুইটা দলে কয়জন প্লেয়ার থাকে? দুটো দলে 22 জন থাকে। 22 জন। তাহলে 22 জনের যদি দুটা করে বল হয়, তো 22 দুগুনা কতটি বল হলো? 44। 44টি বল হলো। 22 দুগুনা 44টি বল হলো। আর একটা বল নিয়ে তারা মাঠে খেলে, তাহলে কয়টি বল হলো? না দোষ, এটা আমি জানি না। জানেন না? দুইজন ফুটবল গবেষক। আসসালামু আলাইকুম। ফুটবল হুকুর হুকুর চ্যানেলে আপনাদের সকলকে না, থামবা।